হ্যাঁ, আপনার মৃত বটে, লেকিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর অথবা 2,24,000 পয়গম্বর আপনার আমার নবীরে বাদ দিলে, তাহলে 1,24,000 1,23,999 জন নবীর দুনিয়াতে আসতেন না, ঠিক না ঠিক? ওই নবীর প্রতি আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, নবীরে চিনেননি, ওই নবীরে কাফিররা কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছিল, ঠিক না ঠিক? কিতাবের মধ্যে বলেছেন ওয়া আলা ইমাইহি ইনশাক্কাল কমার, ওয়া আলা ইমাইহি ইনশাক্কাল কমার শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল, শাহাদু মা বাইনা ফিরকাইহিল জাবাল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফিররা খারাপ আচরণ করেন নাই, ঠিক না ঠিক? আর আপনি আমি যদি উল্টা হয় তাহলে কিতা বুঝে, গায়ে তো দিবে একবার 14 গোষ্ঠী মাইরা দিবে। আরো আসতে আরো আসতে, এটা নিজের বেলা না, নিজের আপন ভাই মা বাপ থাকলে বোঝা যায়, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? কিন্তু আপনারা আমি এত নবী, এত মায়া নবী, দয়া নবী, কঠিন থেকে কঠিন নির্যাতন করেছিল, নবীকে গালি দিয়েছিল, কিন্তু নবীজি কখনো প্রতিবাদ করেন নাই, ঠিক না ঠিক? কাফিররা বলেছিল ওগো নবীজি, আপনি যদি এই চন্দ্রকে 2 টুকরা করে দেখাইতে পারেন তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। এক টুকরা হলো আদি কুবাইস পর্বতে, অপর টুকরা হলো কাইতান পর্বতে, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন নবীজি চিন্তা করার কোনো কারণ নেই, আমি তোমাকে সম্মান দিলাম, মর্যাদা দিলাম, এখন তোমাকে বেইজ্জত করাইব না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, বারোই না মুখে সুবহানাল্লাহ। আইরে মুসলমান জাতি, সুবহানাল্লাহ মুখে বারোই না, হ্যাঁ? আর গান বাজনার লাগি পাগল আমরা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি, কইলে গুনাহ হয়নি। রাসূল বলেছেন ওয়া ইন্না লিকুল্লি তাসবিহাতিন সাদকাতুন ওয়াত তাকবীরাতু সাদকাতুন ওয়াত তাহমীদাতু সাদকাতুন। পয়গম্বর বলেন সুবহানাল্লাহ সাদকার সমতুল্য, আল্লাহু আকবার বলা সাদকার সমতুল্য, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদকার সমতুল্য, আলহামদুলিল্লাহ বলা সাদকাতুন সমতুল্য। আমার কোন মুমিন বান্দা বান্দি যদি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর আমল করবে, তার আমলের মধ্যে সাদকার সমতুল্য সব দেওয়া হয়। মানুষ প্রায় প্যান্ডেল পড়ার আওয়াজ বার হচ্ছে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কাফিররা নবীকে প্রশ্ন করেছিল আরে নবীজি, আপনি যে সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে আপনি ওই চন্দ্রকে 2 টুকরো করে দেখেন, এক টুকরা আলী কুবাইস পর্বতের মধ্যে, অপর টুকরা কায়াকান পর্বতের মধ্যে পড়তে হবে। আল্লাহ পাক বলেন নবী গো, আমি তোমাকে সম্মান দিলাম, সব নবীর উপরে আমি তোমাকে সম্মান দিলাম, দুনিয়াতে সম্মান দিলাম, আখিরাতে সম্মান দিলাম, বলেন সুবহানাল্লাহ। তবে নবীজি আমি তোমাকে দুনিয়াতে সম্মান দিয়ে শেষ নাই, আখিরাতে যখন যাওয়া হবে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, সমস্ত পয়গম্বররা যখন জান্নাতের দরজায় গিয়ে ঘোরাঘুরি করবে, সমস্ত নবীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করা হবে, এ দ্বাররক্ষী ফেরেশতারা, জান্নাতের দরজা খুলে দাও। ফেরেশতার বলবে জান্নাতের দরজার চাবি একমাত্র দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে চাবি, বলেন সুবহানাল্লাহ। এ নবীগণ তোমরা শুনো, এই জান্নাত তারা থাকবে যতক্ষণ পর্যন্ত শেষ নবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে এই দরজার এই তালাকুল চাবি দিয়ে তালা খুলে প্রবেশ করবেন না। অন্যান্য নবীর জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, পয়গম্বর বলেন আমি যে সম্মানিত, আমার উম্মত সম্মানিত। হাসরের ময়দানে যখন সমস্ত নবীদের উম্মতরা যখন জান্নাতে গিয়ে প্রবেশ করার জন্য ঘোরাঘুরি করবেন, জিজ্ঞাসা করা হইবে তোমরা কেন ঢুকো না, বলা হইবে পারমিশন নাই। যতক্ষণ পর্যন্ত আখিরি যুগে নবী উম্মতরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া যাইবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম, দুনিয়াতে সম্মান দিয়েছি, আখিরাতে সম্মান দিব, এখন তোমাকে আমি বেইজ্জত করব না। যখন
আমি আল্লাহ পাক তোমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেলাম। যখন সিদরাতুল মুনতাহা থেকে আসার পরে কাফেরদেরকে বলে দাও চাঁদ দুই টুকরো করে দেখানো হবে, বলেন সুবহানাল্লাহ। এক টুকরা আলী কাবাইস পর্বতের মধ্যে, আর এক টুকরা হলো কাইকান পর্বতের মধ্যে। সুবহানাল্লাহ। পারমিশন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক চন্দ্রকে দুই টুকরা করে দেখাইলেন, বলেন সুবহানাল্লাহ। महबूब खुदा शाफिए महशर हमारा, महबूब खुदा शाफिए महशर हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, फिरदौस जिससे कहते हैं वो घर में हमारा, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, परवाना हो मुइशमे रूह पाक नबी का, परवाना हो मुइशमे रूह पाक नबी का, आजिज हो गुनाहगार हो ऐ खालिक अकबर, दिन रातें करता हो दुआ हाथ उठाकर, उल्फत थे ना मानो जोर से, समझा हो अजीज आपको दिल जान जिगर से, समझा हो अजीज आपको जान जिगर से, डरते नहीं दुनिया ये मुसलमान किसी से, डरते नहीं दुनिया ये मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, महरज के हमारा नबी सबा समावत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। जुरे बलन मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন যখন চন্দ্রকে দুই টুকরো করে দেখাইলেন, তখন তাদের কথা অনুযায়ী এক অংশ অর্ধেক অংশ আবি কুবাইস পর্বতে গিয়ে পড়লো, অপর অংশ কাইকান পর্বতে গিয়ে পড়লো। পড়ার পরে কাফিরা বলতেছে নবীজি কিতা জাদুঘর, বলেন নাউজুবিল্লাহ। এত কিছু দেখানোর পরেও বলতেছে নবীজি জাদু কি, বলেন নাউজুবিল্লাহ। কিছু সংখ্যক কাফিররা আপনার আমার নবীকে তিরস্কার করলো, আর কিছু সংখ্যক কাফিররা কি করলো, নবীকে বিশ্বাস করেনি, বলে সুবহানাল্লাহ। ওই নবীর প্রতি আল্লাহ পাক কুরআন নাজিল করছেন, নাজিল করে বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। আল্লাহ সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। রবকে কেমন ভাবে ভয় করবো? ওয়াজ শুনলাম, ভয় করলাম, আর ওয়াজ থেকে চলে গেলাম, ভয় শেষ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভয় কেমন ভাবে করতে হবে? ভয় ভয় করার মধ্যে করতে হবে। আল্লাহ রাতে দেখেন, দিনে দেখেন না? না, আল্লাহ সদা সর্বদা। কথা বলেন। আপনার রাতে ঘুমাইলেন, দরজা বন্ধ করে দিয়ে মনে করলেন যে আল্লাহ দেখবেন না, এমন কি হতে পারে? এমন করতে পারে? এমন করতে পারে? হ্যাঁ, আল্লাহ সব জায়গায় বিরাজমান। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন আমি সব সময় তোমাদেরকে দেখি। তাহলে আপনি আমি যদি অন্তরের মধ্যে ভয় না ঢুকাই, ভয় না ঢুকাই, মানুষ বলতে গুনাহগার, মানুষ বলতে গুনাহগার, বই করতে হবে, বই করার মধ্যে বই করতে হবে, কবরের বই করতে হবে, সাক্ষাতের বই করতে হবে, মৃত্যুর বই করতে হবে, 30,000 বছরের ফুলছেদ রাস্তা বই করতে হবে। ঠিক না বেটি? সর্বশেষ কথা হলো, এখন মনে করেন আপনি আমি গুনাহগার, আপনি আমি কি গুনাহগার। এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করেছেন, নাম ছিল তার কিতাব জুরাদ ব্যক্তি। কি ছিল? জুরাদ। ওই ব্যক্তির কেমন ব্যক্তি ছিল? এই ব্যক্তি খালি মুসলমান হয়েছে, কি হয়েছে? শুধুমাত্র নামে মুসলমান হয়েছে। আপনার মধ্যে আছে কি আছে না? আপনারা খুব ভালো। অন্যান্য এলাকায় খালি এরা মুসলমান আছে, নামাজ নাই, রোজা নাই, রমজান নাই, সামনে আইতেছে, এটাও তার কোন খেয়াল নাই। আছে কি আছে না? আছে কি আছে না? আছে কি আছে না? তারাবির নামাজ নাই, গান বাজনা করে, ওয়াজও শুনে গান বাজনা করে। আপনারা খুব ভালো, চৈদ্দুরের মানুষ খুব ভালো, কিন্তু ওয়াজও শুনে গান বাজনা করে। আছে কি আছে না? আছে কি আছে না? নাম কেউ আসতে মুসলমান, নাম কেউ আসতে মুসলমান।
ওই ব্যক্তি যখন মারা গেল, আর ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে আগমন করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এলাকার মধ্যে আগমন করলেন, আর ওই ব্যক্তির সাথে সাথে মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তির মাইকে এলান দেওয়া হলো, আল্লাহু আকবার। মাইকে এলান দিয়া তাকে জানাজা পড়িয়া তাকে কি করে কবরের মধ্যে রাখা হবে, এই সমস্ত পারমিশন নেওয়া হলো। কিন্তু ওই ব্যক্তি একমাত্র মা ছিল, বয়স্ক মা ছিল। মা অনেক দূরায়, এটা অনেক দূরে, আসতে আসতে অনেক সময় লাগবে। অপেক্ষা করতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়িয়া তাকে কবর দিয়ে আসলেন। মনোযোগ সহকারে শুনবেন, বেজার না খুশি আপনারা? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে মাটি দিয়ে আসলেন, মনে হয় 20 থেকে 30টা কদম দিলেন। ওই সময় ওই ছেলের মা, বয়স্ক মা আসলো। বলেন সুবহানাল্লাহ। আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রুমাল অথবা কাপড়ের মধ্যে বারবার অনুরোধ করে শেষ পর্যায়ে ওই বয়স্ক মা আবু বকরের পায়ের মধ্যে পড়ে বলতেছেন, আমার সন্তানকে দেখাও, না দেখাইলে আমি অবস্থা কাইল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে মায়া ধাক্কা লাগলো, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল ওনার প্রতি, ওই মহিলার প্রতি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মায়া জাগলো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে বললেন, যাও ওই মহিলাদেরকে, ওই মহিলাকে তার সন্তানকে দেখানোর পারমিশন করে দাও, অর্থাৎ অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলাকে তার সন্তানকে মাটি সরাইয়া তাকে দেখার অনুমতি দাও। সুবহানাল্লাহ। বয়স্ক মা যখন তার সন্তানকে দেখার জন্য সাথী নিয়ে গেল, মাকে সরাইলেন। মাটি মাত্র 1-2 মিনিট হইতেছেন, মাকে সরানো হলো। আল্লাহু আকবার। মাটি সরাইয়া দেখলেন ওই সন্তানের কবর থেকে নূর বাইর হইতেছে। আরো জোরে। তাহলে সবে মাত্র রেখে আসলেন, সবে মাত্র রেখে আসলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই সমস্ত ঘটনা দেখলেন, মনোযোগ সহকারে শুনবেন বন্ধুগণ আমার। আল্লাহু আকবার। আজকে রাত্রি বড় দামি রাত্রি, আজকে রাত্রি বড় দামি রাত্রি। পয়গম্বর বলেন, আজকে রাত্রি যদি কোনো মুমিন মুমিনাত, ও আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার চাচারা মনোযোগ সহকারে শুনবেন, আজকে রাত এই মাহফিলে আসা রাত থেকে আপনার গুনাহগার। পয়গম্বর বলেন, আজকে রাত্রি এমন একটা বড় দামি রাত্রি। পয়গম্বর বলেন, আমার কোন মুমিন বান্দা বান্দি যদি যায় নামাজ নিয়ে যদি কি করে 2 রাকাত নামাজ পড়ে, যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার করে, আল্লাহকে ডাকে, আল্লাহর পবিত্র অন্তরের মধ্যে ঢুকায়, কোরআন তিলাওয়াত করে, উমরি কজা আদায় করে। কেউ যদি কোরআন তিলাওয়াত করতে না পারে তাহলে জিকির আজকার করে, অর্থাৎ সারা রাত পর্যন্ত সে কি করে জিকির আজকার করে। আর যদি সেহরি খাইয়ে ফজর নামাজ পড়ে, পয়গম্বর বলেন সারাদিন রোজা রাখবে, সারাদিন রোজা রাখবে। পয়গম্বর বলেন, আমার গুনাহগার উম্মতটা যদি ওই রাত্রে যদি আমল করতে পারে, ওই আমল করিয়া যদি খালিস নিয়তে আমল করে, আল্লাহ গো আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আজকে সওয়াত রাত্রি ভাইয়া আল্লাহ আজকে তওবা করতেছি, আর কোনদিন নামাজ ছাড়তাম না, আর কোনদিন গুনার কাজ করতাম না, আসছে রমজান রোজা ছাড়তাম না, তারাবি নামাজ ছাড়তাম না, সুদ খাইতাম না, জিনার কাজ করতাম না, গান বাজনা করতাম না, এই সমস্ত বড় বড় গুনাহ কাজ করতাম না, চুগলখড়ি করতাম না, গীবত করতাম না, পরনিন্দা করতাম না, মিথ্যা কথা বলতাম না। আল্লাহ গো আমি পাক্কা ওয়াদা করতেছি। পয়গম্বর বলেন, আমার মুমিন বান্দা বান্দি যদি এভাবে কি করতে পারে, আমল করতে পারে। পয়গম্বর বলেন, গায়বী আওয়াজ আসে, হে আমার বান্দা বান্দিরা তোরা নামাও, আমি আল্লাহ পাক তোর জিন্নার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এলাকার মধ্যে আসলেন। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করা হইল, আর কোন নতুন আওয়াজ নাই? মানুষের সামনে এত করো, ঠিক না বেটি? আমার থেকে তো আপনি এদিকে তাকাইছেন, ঠিক না বেটি? আকর্ষণ কমতে হয়েছে, বজ্র মুখ চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এলাকার মধ্যে আসলেন, জিজ্ঞাসা করলেন, ওই জুরাত ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এলাকার মানুষের এর মতো খারাপ আর দুনিয়াত নাই। নাউজুবিল্লাহ। মরছে ভালো হইছে, আছে কি আছে না? আমাদের মধ্যে কিছু মাঝে মূল্য হয় না, আল্লাহ যা করো বালা করছো,
কয় কি কয় না? এখন কি কয় না? আল্লাহ আবদ রক্ষা করছে, আমারও সাতাইছে, আমার মারও সাতাইছে, আমার বাপরও সাতাইছে, এলাকারও সাতাইছে, ঠিক না ঠিক? এলাকার মানুষে তার পক্ষে ভালো কথা বলবে তো দূরের কথা, এলাকার মানুষ তার নামও শিখতে পারে না। আবু বকর বললেন বড় চিন্তিতর মধ্যে, মা কবরের মধ্যে রেখে আসলাম, তার চেহারা থেকে নূর বাইরে হইতেছে, কবরের মধ্যে আলো উজালা হয়ে গেছে, এখন এলাকার মধ্যে এসে দেখি যে কি করতেছে, এলাকার মানুষ তার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। কেন সাক্ষী দিতেছে? বলতেছে এই ব্যক্তি কি করতো? জিনা করতো, সুদ খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, যত গুনাহ আছে, যত গুনাহ আছে, রমজান মাসে হয়তো রোজা রাখতো, আর পর্দা সরাই দেখে খেচ্চা খাইতেছে। আছে গেছে না? আপনারা খুব ভালো মানুষ, আমাদের সমাজে আছে গেছে না, লেখা থেকে হিন্দুদের জন্য খাবার, কি লেখা থাকে? হিন্দুদের জন্য খাবার। ও মুসলমান জাতি, পর্দা সরাই দেখা যায় যে মুসলমানে খাইতেছে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? রোজা খাওয়ার জন্য, রোজা খাওয়ার জন্য, মুসলমানের জন্য 11 মাস খাইবে, আর 1 মাস কি আল্লাহর জন্য রাখবে, ঠিক না বে ঠিক? আর এখন হয়তো রাখবে দূরের কথা, 12 মাসে খালি খায়, আছে গেছে না? তার ভিতরে ভয় নাই, কবরের ভয় না, মৃত্যুর ভয় না, সাক্ষাতের ভয় না, হাসরের ভয় না, ফুলসতের ভয় নাই। যে নবী আপনি আমার নবী, দুই জানের সরদার, উম্মতের জন্য সেজদায় পড়ে ঘন্টা রেখে ঘন্টা পর্যন্ত কাটাই দিয়েছেন, ঠিক না ভাই ঠিক? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করে উম্মতের জন্য আল্লাহকে আবেদন করেছেন, ঠিক না ভাই ঠিক? ওই উম্মত, ওই মুহাম্মদের উম্মতের জাতি, মুসলমান জাতি নামে মুসলমান, কিন্তু তার কার্যকলাপের মধ্যে মুসলমান তো নাই, ঠিক না ভাই ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু চিন্তিত হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কারণটা কি? আবু বকর চিন্তিত হয়ে রাত চলে গেল, স্বপ্ন যুগে দেখলেন ওই ব্যক্তি নবীজির সামনে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর আরো চিন্তিত হলেন, বলে কি রে মা, এলাকার মানুষ তার পক্ষে কোনো সাক্ষী দেয় নাই, এই চিন্তা নিয়ে রাত্রে ঘুমাইছি, এখন দেখি ওই ব্যক্তি দেখি নবীজির সামনে। আর সুবহানাল্লাহ, বারোয় না মগুরি সুবহানাল্লাহ, বারোয় না সুবহানাল্লাহ। নবীজি আবু বকর দেখিয়া দেখলেন আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে। আবু বকরের চেহারা কি হয়েছে? নবীজি বলতেন, আবু বকর, হ্যাঁ আবু বকর, তুমি চিন্তিত কেন? আবু বকর মনে কষ্ট নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, ওই ব্যক্তি দেখি আপনার সামনে, যাই হোক চিন্তিত নিয়ে ঘুমাইছিলাম, দেখি ওই ব্যক্তি আপনার সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেওয়া, আবু বকর, তুমি কি জানো না ওই ব্যক্তির আমল তুমি জানো না? তুমি এলাকার মধ্যে গিয়ে যখন জিজ্ঞাসা করলে, এলাকার মধ্যে সবাই এক বাক্যে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, কিন্তু এলাকার মানুষ জানতো না তার কি আমল ছিল। সুবহানাল্লাহ। আপনি আমি যখন আমল করি দেখায়া করি, আছে গেছে না? সেটা যদি বলেন যে আরো দুই টাকাইব না আমার দিকে, ঠিক না ঠিক? দান করে করলে দেখায় দে। আল্লাহ রাসূল কইছেন আমল করে লুকায় করো, সত্তাওয়াত করে লুকায় করো, ঠিক না ঠিক? আর এখন দেখায় দে, ঠিক না ঠিক? নাম ফুটানোর জন্য, নাম ফুটানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আবু বকর, তুমি শুনো, ওই ব্যক্তি ছিল একজন পাপী। কি ছিল? পাপী, গুনাহগার ছিল। কিন্তু ওই ব্যক্তির কিছু আমল ছিল। কি আমল ছিল? ওই ব্যক্তি যখন যে রাত্রে মারা গেছে, ওই রাত্রির নাম ছিল শবে বরাতের রাত্রি। 12 নাম সুবহানাল্লাহ। কোন রাত্রি ছিল? শবে বরাতের রাত্রি। তার কি আমল ছিল? তাহলে শুনো, ওই ব্যক্তি প্রতিদিন রাত্রে আমার প্রতি 300 বার দরুদ শরীফ পড়তো, সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি যখন শবে বরাতের রাত্রে আসলো, আল্লাহু আকবার, ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহু আকবার, বাথরুমের মধ্যে গিয়ে কি করেছে? গোসল করেছে, যাই নামাজ বিছিয়ে এসে কি করেছে? 2 রাকাত নফল নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, তাসবিহ তাসবিহ আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, উমরে কজা আদায় করেছে। এভাবে করিয়া সে সারা রাত কাটিয়ে দিয়েছে। আর সর্বশেষে যখন সে সিজদায় পড়িয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার জিন্দেগি শুধু গুনার মধ্যে কাটাইছি। আল্লাহ গো, আমি জানতাম না যে আমার মরার পরে আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ গো, আমি জীবনে নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, গুনার মধ্যে লিপ্ত ছিলাম। আল্লাহ গো, আজকে বড় একটা রাত্রি, আল্লাহ রাসূল বলেছেন ওই রাত্রি নাকি আল্লাহ
না, আপনি গুনাহগারের গুনাহ মাফ করে দেন। আল্লাহ গো, আমি আজ থেকে ওয়াদা করতেছি আমি আর গুনাহ করতাম না, আমি আর সুদ খাইতাম না, আমি আর মিথ্যা কথা বলতাম না, আমি আর জিনার কাজ করতাম না। আল্লাহ সব থেকে আল্লাহ পাক, আমি গুনাহ থেকে আল্লাহকে তওবা করতেছি, আমি আর কোনোদিন নামাজ ছাড়তাম না। আসছে রমজান, আমি তিরিশ রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ সব সময় আল্লাহ তোমার ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকাইব। আমার অন্তরের ভিতরে কবরের ভয় ছিল না, আমার অন্তরের ভিতরে সাকরাতের ভয় ছিল না, আমার অন্তরের ভিতরে পুলিশের ভয় ছিল না, আমার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ছিল না। আল্লাহ এখান থেকে কবরের ভয় ঢুকাইব, পুলিশের ভয় ঢুকাইব, মৃত্যুর ভয় ঢুকাইব, কবরের ভয় ঢুকাইব, সব ভয় ঢুকাইব। আল্লাহ গো, তুমি যদি আমাকে মাফ না করো, আমি জুরাদা সেদা থেকে আর উঠবো না। বলেন সুবহানাল্লাহ। গাইবি আওয়াজ আসলো, হ্যাঁ জুনাদ, তুমি যদি সত্যিকার ভাবে আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ পাক এই শবে রাত্রিতে আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছি, আমি তোমাকে মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল, যার ভিতরে আল্লাহর বই আছে, কিয়ামতের বই আছে, হাসরের বই আছে, ফুলসিরাতের বই আছে, যে ব্যক্তি কি করবে, এই সমস্ত বই নিয়ে এখন থেকে তওবা করবে, আল্লাহ মাফ করবে কি করবে না? মাফ করবে না। তাহলে মনে করেন আজকে পর থেকে আপনি আমি গুনাহগার, ঠিক না বেটি? আজকে মাহফিল থেকে ওয়াদা করতেছি আর কোনোদিন গুনাহ করতাম না, আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আর কোনোদিন রোজা ছাড়তাম না। না ছাড়বেন? আর এই বছর তো খুব আরামের বছর, ঠিক না বেটি? ঠান্ডার সময় রোজা রাখবেন, এর চাইতে আরাম কি আছে? ঠিক না বেটি? এর চাইতে কি আরাম আছে? এর চাইতে কি আরাম আছে? এর চাইতে কি আরাম আছে? তাহলে আজ থেকে ওয়াদা করতে হবে আমার ভিতরে কবরের ভয়। আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আদম আলাইহিস সালাম গেছেন, সমস্ত পয়গম্বররা গেছেন, নূহ আলাইহিস সালাম সমস্ত পয়গম্বররা গেছেন, ফেরাউন নমরুদ সবাই চলে গেছে, কেউ কোথায় আসছে? আপনার আমার নবীও চলে গেছেন, সবাই চলে যাওয়া লাগবে, আপনি আমি যাওয়া লাগবে, কিন্তু যাওয়াটা কেমন হইতেইব? সাপ যখন কবরের মধ্যে যায় সুদা হয়ে যায়, ঠিক না বেটি? ঠিক না বেটি? আওয়ার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, ঠিক না বেটি? তাহলে এখন থেকে ওয়াদা করতে হবে, আজকের পর থেকে তওবা করতে হবে যে কোনোদিন গুনার কাজ করতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই সদা সর্বদা সঠিকভাবে চলতে হবে, কোরআন মাফিক চলতে হবে। রমজান দিন আসতেছে, এটা মুসলমানের জন্য সুখবর কি সুখবর না? আর আমরা মুসলমান বেজার হয় রোজা আইলে, কি হয়? কথা বলি, সারাদিন ঘুমাইয়া রাত 3টা পর্যন্ত আড্ডা দেয় বাজারের মধ্যে। আপনার এইদিকে বালা, আমি আমার কথা বলেন, আসে গেছে না? আসে গেছে না? আসে গেছে না? কতক্ষণ আসে গেছে না? সারাদিন ঘুমাই দিন রোজারে রাখছি, ইয়া বাড়ি দিয়ে কষ্ট হয়েছে তা ঘুমাইছে, বছরের পর ট্যাক্স দিয়ে ঘুমাইছে, ঘুমাই তাকি উঠমনে পরে 4টা হয়ে গেছে, মা কে ডাকে, ভাই কে ডাকে, বাবা কে ডাকে, বউ কে ডাকে, উঠো না গো, উঠো না, উঠো না খেলে আসে গেছে না? আসে গেছে না? আসে গেছে না? ইফতারের সময় ভাইয়া যে কুশল না শুনি নাই হইয়া তেরাবির কথা কইছে, ফর্মুলে হইয়া শেষ 12টার সময় গেলে বাজানো মানে 8টা দিয়া আইলো, খাইলাম, খাই আইছি, আম্মা খাই আইছি। আসে গেছে না? আসে গেছে না? আল্লাহ হুজুর আইছি, আমার বয়ান শেষ, আলহামদুলিল্লাহ। আমি তাকে পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আমি নালায়েক, হুজুরের কথা অনেক কিছু বললাম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের উস্তাদ মুকাররম সৈয়দ বীরের গর্ব শাইখুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহু আলিয়া। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কুরআন, আল কুরআন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমরা এতক্ষণ যাবৎ যার অপেক্ষা ছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের আজকে আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজিত আজকে প্রধান অতিথি আমাদের সৈয়দপুরের গর্ব, একাধিক মাদ্রাসাইকুল হাদিস, আমাদের সুনামগঞ্জের গর্ব
যার প্রতিদিন 1 থেকে 3-4টা মাহফিল থাকে। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে পেয়েছি, খুশি না বেজা? একবার বলে আলহামদুলিল্লাহ। তাই আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, মেহরবানি করে আমরা প্যান্ডেলে বসে পড়ি। এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সৈয়দপুরের কৃত সন্তান, বিশিষ্ট আলিমুদ্দিন, মুফাসসির কুরআন, মুমতাজুল মুফাসসিরিন, শাইখুল হাদিস, উস্তাদুল উলামা, আল্লামা শেখ সৈয়দ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহু আলিয়া এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কুরআন সুন্নাতের আলোচনা পেশ করবেন। আজকে সবার প্রধান অতিথি, বিশিষ্ট আলিমুদ্দিন, সৈয়দপুরের কৃত সন্তান, শাইখুল হাদিস, আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহু আলিয়া হুজুরকে হুজুরের নসিহত পেশ করার জন্য সবাই অনুরোধ করছি।